যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। এটার পিছনে যে আরজি করে আগের সুপার ছিল ওনার পুরো হাত আছে এটাতে। মানে যে ধরা পড়বে সে ধনঞ্জয় না হলে সঞ্জয়, বাকি সবাই সাধু পুরুষ। ইনভেস্টিগেশনে প্রচণ্ড ল্যাচেস। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে সবাই প্রতিবাদে নেমেছে। মিস্টার এডুলজি, এই মামলায় 25টার বেশি স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরেও কেন সিবিআইকে তুলে দিতে হলো হাইকোর্টকে এই তদন্তভার, এবং সেটা কোর্টের মধ্যেই কেস ডায়েরি হস্তান্তর করতে হলো? আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল কি আজ অবধি কোনো স্টেটমেন্টটা রেকর্ড করা হয়নি ম্যাজিস্ট্রেটের সামনে। 5 দিন ইনভেস্টিগেশন হয়ে গেছে আর কিছুই মানে আমার যে সকালে নিবেদন ছিল কি 2টোর সময় কেস ডায়েরি প্রডিউস করা হবে। স্টেট বললো না না আমার কেস ডায়েরি প্রডিউস করবো না, আমরা একটা রিপোর্ট জমা করব। আমি তখন কোর্টকে বললাম কি কোনো ইনভেস্টিগেশনে দি কেস ডায়েরি ওটা হলো হার্ট অফ দি ইনভেস্টিগেশন। কেস ডায়েরিকে প্রডিউস করে আপনি বুঝতে পারবেন কি কোনো প্রোগ্রেস ইন ইনভেস্টিগেশন হয়েছে কি না, এই রিপোর্ট থেকে কিছুই আপনি বুঝতে পারবেন না। তার পরিপ্রেক্ষিতে 2টোর সময় ডিভিশন বেঞ্চ, অনারেবল ডিভিশন বেঞ্চ আমাদের চিফ জাস্টিসের উনি কেস ডায়েরিটা নিয়ে এলেন। যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায় কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। আমাদের স্টেটে যখনই দরকার পড়ে তখন কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা পর একটা সুমোটো কেস লঞ্চ করে। দেখেন এরকম ঘটনা যেখানে আরজি করের ভিতরে একটা মেয়েকে এরকম করে মার্ডার করা হয়েছে, সিনিয়র ডক্টর তো তখন ওনারা মনে করেনি কি আমরা একটা এফআইআর লঞ্চ করব। মানে এটা কখনো ভাবা যায় না। আর এটার পিছনে যে আরজি করে আগের সুপার ছিল ওনার পুরো হাত আছে এটাতে। ওই জন্যে চিফ জাস্টিস সাহেব বলেছেন কি কিছু না রেকর্ড করার জন্য অ্যান্ড টু ইনস্টিল কনফিডেন্স ইন দি ডক্টর কমিউনিটি উইথ দি প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দি জেনারেল পাবলিক ইন ইন্ডিয়া। কেন এটা এখন প্যান ইন্ডিয়া অ্যাজিটেশন চলছে, ওই জন্যেই সিবিআইকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দিয়েছে। আর কি করেছে কি এটা না কি কালকে সকালে বিকেলে আজকে কোর্ট থেকেই বলেছে কেস ডায়েরিটা ইমিডিয়েটলি সিবিআইকে দিয়ে দেওয়া হোক আর ওরা এখন থেকেই তদন্ত শুরু করবে। আজ থেকে এখন থেকে তো এই হলো আজকের যে পুরো কোর্ট প্রসিডিংসটা হলো এটা। আপনি চেয়েছেন যে কথাটা বলা হয়েছে তাতে আলটিমেটলি চিফ জাস্টিস এটা বলেছেন যে ছুটির আবেদন করলে সেটাও তো গ্রহণ করতে হবে। এই প্রিন্সিপালের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি কোর্টে বলেছিলাম এই প্রিন্সিপাল ব্যাপারে কি মানে অ্যাজ পার মানে নিউজ পেপার রিপোর্টস ওনার আগেন্সে অনেক গাফলতির কেসটা আগে এসছে, ইনক্লুডিং 2023-এ যেখানে মানিকতলা আরজি কর হসপিটালের যে ক্যাম্পাস আছে যেখানে আপনার হস্টেল, ওখানে ম্যাসিভ র্যাগিং হয়েছিল। ওনার আগেন্সে অন্য একটা বায়ো ডিগ্রেডিংয়ের স্ক্যাম আছে। তারপরে ওনার একটা যখন কোভিড-19 হয়েছিল তখন ভেন্টিলেটর নিয়েও একটা স্ক্যাম আছে, যেটা আমি নিউজ পেপার রিপোর্ট থেকে পড়লাম। দেখেন যেটা সবথেকে শকিং কি ওনাকে এক হসপিটাল থেকে সরিয়ে ওনাকে নিয়ে গেল আমাদের মানে সবথেকে ভালো হসপিটাল ক্যালকাটা মেডিকেল কলেজে। আর ওখানকারও স্টুডেন্টসরা এখন অ্যাজিটেট করছে কি এই ভদ্রলোককে ওখানে ঢোকা দেওয়া যাবে না। তার পরিপ্রেক্ষিতে অনারেবল চিফ জাস্টিস জিজ্ঞেস করেছিলেন ওনার যে আইনজীবী আছে কি ওনাকে এখন ইমিডিয়েটলি ছুটিতে চলে যাওয়া। উনি তারপরে এসে কোর্টে বলেন কি হ্যাঁ আমার মক্কেল ইমিডিয়েটলি ছুটিতে চলে যাবে। তারপরে আপনারা জানেন কি ও 15 দিন ছুটিতে চলে গেছে। দেখেন কোর্ট আজকে বলেছে কি ও আর জয়েন করতে পারবে না ফর দ্য নেক্সট 3 উইকস। 3 সপ্তাহ পরে বিচার হবে কি ওনাকে জয়েন করে দেওয়া হবে কি হবে না। এই রায়কে আমি ঐতিহাসিক রায় বলে মনে করি, কারণ আমরা যেটা চেয়েছিলাম সেটা আজকে আমার হাইকোর্ট কোর্ট মনিটরিং এবং উইথ সিবিআই আজকে আমরা সেটা পেয়েছি। হঠাৎ করে আইনের চোখে ফাঁকি দেওয়ার জন্যে হঠাৎ করে পুলিশ থেকে বলা হলো এটা সুইসাইড কেস, তারপরে সেটাকে বলে দেওয়া হলো যে না আমরা ধরছি বলে। আমরা আগে দেখেছিলাম যেরকম ধনঞ্জয়কে ধরে নিয়ে গিয়ে সেই মামলাটাকে নিষ্পত্তি করে দেওয়া হয়েছিল। মানে যে ধরা পড়বে সে ধনঞ্জয় না হলে সঞ্জয়, বাকি সবাই সাধু পুরুষ। সেটা যাতে না হয়, আমরা যেটা শুনতে পাচ্ছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো মন্ত্রী আমলা
অথবা আরও কেউ আছে, সেই যে সেই মাথাগুলোকে ধরার জন্য আমরা সিবিআই তদন্ত চেয়েছি। যদিও আমি পুরোটাই চেয়েছিলাম আন্ডার দ্য সার্ভাইলেন্স অফ দি হাইকোর্ট, কিন্তু পার্টলি আন্ডার দি সার্ভাইলেন্স অফ হাইকোর্ট দিয়েছি, কারণ সিবিআইকে মনিটরিং করবে হাইকোর্ট। এইটাতে আমরা অত্যন্ত খুশি এবং আমি আশা করব এই যে যারা রাস্তায় নেমে আমাদের ডাক্তার বন্ধুরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারাও নিশ্চয়ই আমাদের যে তাদের সঙ্গে আমাদের যে মতের মিল, সেই যেখানে আমরা যে পৌঁছতে পেরেছি সেটা তাদের কাছে আমরাও যেরকম কৃতজ্ঞ, কারণ তারা যদি আমাদেরকে বিভিন্ন জিনিস সাপোর্ট না করতেন আজকে আমরা সেইখানে পৌঁছতে পারতাম না। আর রাজ্যের অবস্থা মানে কি বলবো, এটা তো একটা মাৎসন্যায় চলছে। আগামীকাল হয়তো আমরা দেখতে পারবো এটা বাংলাদেশও হয়ে যেতে পারে। একজন ডাক্তারি ছাত্রীকে হসপিটালের মধ্যে রেপ অ্যান্ড মার্ডার করা হলো, তারপর থেকে দেখা যাচ্ছে টোটাল ইনভেস্টিগেশনে প্রচণ্ড ল্যাচেস। পুরো শুরু থেকে ইনভেস্টিগেশনটা শুরুই হয়েছে আনন্যাচারাল ডেথ কেস হিসেবে। পুলিশ শুভমতো কোনো এফআইআর নেয়নি, প্রপার ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত হয়নি। এই কারণে আজকে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম, তার মধ্যে আমার মামলাটা সিবিআই এনকোয়ারি চেয়েছিলাম, যেখানে সিবিআই এনকোয়ারি অলরেডি দেওয়া হয়েছে কোর্টে, অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য, যেটাতে সিবিআই এনকোয়ারি দিয়েছেন। এবং সর্বোপরি আমার মামলাতে অনুযায়ী একটা আবেদন রেখেছেন চিফ জাস্টিস যে সমস্ত ডাক্তাররা যেন রেগুলার সমস্ত এই আন্দোলন শেষ করে একটা কনক্লুশনে এসে রেগুলারলি তাদের সার্ভিস শুরু করে। আপনারা পরিবারের হয়ে আজকে মামলায় যুক্ত হয়েছেন, আপনারা আজকে যে কলকাতা হাইকোর্টের রায় সেটাকে কিভাবে দেখছেন? পরিবার মামলাই করেছিল যে নিরপেক্ষভাবে তদন্ত হোক, এই একটাই প্রার্থনা, এবং যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়া হোক। 2, পরিবার তার সন্তানকে হারিয়েছে, আর যাতে কোনো সন্তানের কারোর বাবা হারাতে না হয়, পরিবারের সন্তান না হারাতে হয়, সেটা নিশ্চিত করা। সেই জন্যে আজ এই মামলা দায়ের করা। আর আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে সবাই প্রতিবাদে নেমেছে এই ধরনের নৃশংস ঘটনার, যেখানে চাকরিরত অবস্থায় হসপিটালের মধ্যে একজন ডাক্তার রেপড হচ্ছেন এবং তারপরে খুন হচ্ছেন। 5 দিন অপেক্ষা করেছে, মুখ্যমন্ত্রী গেছেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা বাড়িতে পৌঁছেছেন, কিন্তু যারা অপরাধী তারা ধরা পড়েনি। শুধুমাত্র একজন সিভিককে ধরেছেন, আর বাদবাকি অপরাধীদের ধরা পড়েনি। যেখানে প্রথম যে রিপোর্ট, সেই সুরাথাল রিপোর্ট, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কী ধরনের ইনজুরি হয়েছে। যেখানে প্রত্যেকটি ডাক্তার তারা মত দিচ্ছেন যে একাধিক লোক ইনভলভ, একাধিক অপরাধী যেখানে আছে। 5 দিন পর্যন্ত আর কোনো অপরাধীকে ধরতে পারেনি। ফলে একটা চুনোপুটিকে ধরে নিয়ে ঢাকা দেওয়ার একটা চেষ্টা আছে, একটা প্রয়াস আছে, সন্দেহ ছিল। তাই আমরা চাইছিলাম তদন্ত হোক নিরপেক্ষ, আর যারা অপরাধী তারা যেন সাজা পায়।